আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ 29শে জুন সকাল 10:30 একটি রিজার্ভেশন স্কুল বাসে করে আমরা প্রায় 40 জন মানুষ পিকনিকে যাচ্ছি। বেলমন্ট স্টেট পার্কে লং আইল্যান্ডে যাচ্ছি এই পিকনিকে। হবিগঞ্জ কল্যাণ সমিতি আমেরিকা ইনকের আজকের পিকনিক অনুষ্ঠানটি আয়োজন করেছে। স্বভাবতই হবিগঞ্জ জেলাবাসী, নিউ ইয়র্কে বসবাসকারী সবারই আজ দাওয়াত রয়েছে এবং সবাই যাবেন আশা করা যাচ্ছে। কেউ কেউ হয়তো নিজস্ব বাহনে নির্ধারিত ভেন্যুতে পৌঁছে যাবেন। সমিতির প্রেসিডেন্ট জনাব আজদু মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন মানিক ও বনভোজনের আহ্বায়ক জনাব শফিউদ্দিন তালুকদার, তাহারাও তাদের নিজ নিজ বাহনে পিকনিক পয়েন্টে ইনশাল্লাহ পৌঁছে যাবেন। বন্ধুরা, এই বনভোজনকে স্মরণীয় করে রাখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমি ইউটিউব ভিডিও করছি। হয়তো বা পুরো অনুষ্ঠানটি কভার করতে গিয়ে আমাকে একাধিক ভিডিও করতে হতে পারে। আপনারা যাই করি না কেন 1, 2, 3 সবগুলো ভিডিও আশা করি আপনারা দেখে নেবেন। বেলমন্ট পিকনিক পয়েন্ট বিস্তর এলাকা, খুব বড় জায়গা। একদিনে কয়েকটি পিকনিক করার মতো এই স্পটে ক্ষমতা রয়েছে। আজকে লক্ষ্য করলাম, আজকে প্রায় 6টি জায়গায় 6টি দলে বিভক্ত পিকনিক হচ্ছে। আমরা আল্লাহর মর্জি এসে গেছি ম্যাপল প্যাভিলিয়নে। এই পিকনিক পয়েন্টে কয়েকটি প্যাভিলিয়ন রয়েছে, তবে আমরা যে প্যাভিলিয়নটা নিয়েছি অত্যন্ত চমৎকার। ভিতরে বসার মতো জায়গা আছে এবং লিটিল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের দরকার ছিল, কারণ আজকে যে গরম পড়ছে, এই গরমে ঘরের ভিতরে না থাকলে সমস্যা। তো ঘরের ভিতরে গাছের তলে এভাবে আমাদেরকে কাটাতে হবে। তবে এই ঘরটি পাওয়ায় আমাদের সবচেয়ে সুবিধা হয়েছে। মেয়ে ছেলেরা, শিশু বাচ্চারা এই ঘরে বসবার জায়গাও আছে, ব্রেঞ্চ আছে। আমরা এসেই কিন্তু নাস্তা করতে শুরু করলাম। এই দেখুন, আমাদের বসে বসে সবাই বসে নাস্তা খাচ্ছেন, কলা, রুটি এইসব। আমরা সবাই এখন আসেন নাই, আমরা এক বাসে আমরা যারা এসেছি আর কয়েকজন কর্মকর্তাও এসেছেন। ইতিমধ্যে তো বেলা অনেক হয়ে গেছে, আমরা এখন কলা এবং রুটি খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এগুলো হলো পুরস্কার, রেফেল ড্র অনুষ্ঠিত হবে। 10টি পুরস্কার আনা হয়েছে এবং বড় বড় পুরস্কার। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। একটা টিভি, প্রথম যে পুরস্কারটি সেটা 65 ইঞ্চি টিভি, তারপরে আছে 45 ইঞ্চি টিভি, তারপরে ফ্যান আছে, টাওয়ার ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, তারপরে ডিনার সেট আছে। সবই মিলে শুধু রাফেল প্রতি 10টা পুরস্কার আছে। আর অন্যান্য খেলা যেগুলো আছে সে খেলারও অনেক পুরস্কার আছে। এখানে রাখা হয়েছে ঘরের ভিতরে, সবগুলো সাজিয়ে এখানে রাখা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি একটি টেবিল ফ্যান, আর এটি আরেকটি হয়তো এয়ার কুলার হবে। মানে অনেক পুরস্কারগুলো ভালোই আনা হয়েছে, যা দেখলাম। কমের মধ্যে হলো দামি দামি পুরস্কার, বেশ ভালোই লাগলো। তো এখানে দেখুন, এই দেখুন তরমুজ আনা হয়েছে। গরম তরমুজটা অবশ্যই ওষুধের মতো কাজ করবে,
এই গরমে তরমুজ খেলে পরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নাস্তা সরঞ্জাম। এই দেখুন, মধ্যে যে দেখছেন তার নাম নজরুল আলম চৌধুরী। সে আমাদের হবিগঞ্জের সৌদি বাজারের সন্তান। বহু ছোটকালে তাকে দেখেছি, আর বহুদিন পর তার সাথে নিউ ইয়র্কে আজ দেখা হলো। তার বড় ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, বদরুল আলম চৌধুরী, আর সে হইল নজরুল আলম চৌধুরী। আমাদের নেতৃবৃন্দরা, পিকনিকের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই ব্যানারগুলো লাগানো হচ্ছে, লাগানোর চেষ্টা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে একটি দল দেখা যায়, তারা পিকনিক করছে। সম্ভবত বাংলাদেশেরও হতে পারে বা অন্য দেশেরও হতে পারে। আজকে আমার জানা মতো এখানে কুষ্টিয়ার একটি গ্রুপ আছে, পাবনার একটি গ্রুপ আছে, তারপরে স্প্যানিশ আছে, ইংলিশ আছে। আমি এই দিক দিয়ে একটু আগাইলাম, দেখলাম যে হঠাৎ মধ্যেখানে একটু পানি, হালকা পানি, বৃষ্টি হয়নি, তবু বুঝলাম না এখানে কেন পানি যে আটকিল। একটু জায়গা নিয়ে, একটু নিচু জায়গা, এখানে মাঠের মধ্যেখানে নিচু জায়গা, এখানে একটু পানি আছে। আমি সামনে আরও যাচ্ছি, এই সামনে যেতে যেতে আমি অনেক কিছু দেখবো ইনশাল্লাহ, আপনাদেরকেও দেখাবো। এই যে দেখুন শিশু পার্ক, এই শিশু পার্কে বনভোজনে যারা শিশুরা আসে তাদের জন্য, বিনোদনের জন্য এই শিশু পার্ক। এই রেস্ট হাউসটি বেশ মোটামুটি সুন্দর, দেখার মতো। এখানে আরেকটা শিশু পার্ক দেখা যাচ্ছে সামনে, রেস্টরুম। এখানে এই ফুলগুলো তো বেশ সুন্দর, দেখছেন কত বড় বড় ফুল, খুবই সুন্দর ফুল। বাস্তবে তার চেহারা, তার রংটা খুব সুন্দর, ভালো লাগলো দেখতে। এই দেখুন ফুলগুলো, অনেক বড় ফুল, মুঠো মুঠো ফুল, ভালোই লাগলো ফুলগুলো। এদিকে আছে আরো ফুল আছে, বেশ ব্যতিক্রমী ফুল। আমি আরো এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আমি আরো এগিয়ে যাচ্ছি সামনে। সামনে যত যাব আশা করি নতুন নতুন কিছু দেখতে পাবো। এখানে আরেকটি শিশু পার্ক, একটি শিশু পার্ক আমি পিছনে ফেলে এসেছি, আর একটি শিশু পার্ক আমার সামনে আছে। সামনে দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ এখানে পিকনিক করতেছে। দেখুন সমগ্র গাছের নিচে নিচে সিট দেওয়া আছে, বসবার মতো সুবিধা আছে, গাছের নিচে সিটিং আছে, মাঠ আছে, খেলাধুলার জন্য মাঠ আছে। এদের হাতে বড়শি দেখা যাচ্ছে, এরা নিশ্চয়ই সামনে কোনো জলাশয় আছে এবং বড়শি বাইবার জন্য, মাছ ধরার জন্য এরা যাচ্ছে। এদের হাতে দেখুন তো বড়শি আছে। এখানে আরেকটি স্পট, এখানে ছোট একটি গ্রুপ পিকনিক করতেছে। সামনে আমি দেখতে পাচ্ছি জলাশয় আছে, সামনে লেক। এই যে লেক এখান থেকে শুরু হয়ে গেছে, এটি রেস্ট্রিক্ট, বেশ মোটামুটি এখানে তারের বেড়া দিয়ে এটাকে বিধিবদ্ধ করা হয়েছে। আর এই সাইডটা দিয়ে খোলা, এই সাইডটাতে বেড়া নেই। দেখুন ব্রেক, ফায়ার ব্রেকের মাধ্যমে, ফায়ার স্টিয়ারিংয়ের মাধ্যমে এই ছোটো ছোটো নৌযানগুলো সরে অনেকেই এনজয় করছেন এই জলাশয়ে, এই লেকে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি
বোট, পায়ে চালিত বোট। আমি এখানে বসলাম, সিট আছে, এই লেকের পাড়ে সিট আছে, আমি এখানে বসলাম, বসে দেখতেছি যে মোটামুটি এখানের যে দৃশ্যটা বেশ সুন্দর দৃশ্য এবং দেখতে ভালো লাগতেছে। আর গরমের সময় আমি যেখানে বসছি, এই জলাশয়ের থেকে একটি বাতাস বইতেছে, বাতাসে বেশ ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন এই লেকে কিন্তু প্রচুর হাঁস রয়েছে, এগুলা আমাদের দেশের রাজহাঁসের মতো। এদের মালিক কিন্তু নেই, এর মালিক হলো প্রকৃতির মাঝে এরা জন্মায়, প্রকৃতির মাঝে থাকে। কেউ এদেরকে শিকারও করে না, কেউ ধরে নেয় না, সবগুলোই থাকে। যদি নিজে আয়ু ফুরাইলে হয়তো তারা মরে যেতে পারে বা শেষ কমতে পারে, নতুবা কমার কোনো লক্ষণ নেই। সবসময় তারা জংলায় থাকে আর এই জলাশয়ের সাইডে বাইটে থাকে। রেস্ট আছে, গভর্নমেন্টের বিধিবদ্ধ নিষেধ দেয়া আছে, এগুলোকে ধরতে পারবে না, মারতে পারবে না। বন্ধুরা, এই লেকটাতে কিন্তু দেখতে মনে হয় যেন অনেক গভীর হবে। আসলে আমি লক্ষ্য করে দেখলাম জলাশয়টা কিন্তু গভীর নয়, হয়তো 2 ফুট 3 ফুট 4 ফুট 3-4 ফুট পানি হবে, কোথায় 1 ফুট 2 ফুট পানিও আছে, তো এর বেশি নয়। আপনারা লক্ষ্য করে দেখবেন হাঁসগুলো তা আহার করছে এই জলের মধ্যে, মুখা মাথা ঢুকিয়ে পানির তলে ঢুকিয়ে তারা আহার খুঁজতেছে। তাতেই বোঝা যায় যে এখানে পানি কম, তবে কোনো আবর্জনা নেই, স্বচ্ছ পানি। এখানে দেখুন, এইটা হলো কিন্তু এখান থেকে কিন্তু ভাড়া নিতে হয়, বুটগুলো এখান থেকে ভাড়া নিতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে টিকিট কাউন্টার রয়েছে, আমি এটার ভেতরে অবশ্যই ঢুকবো। 2টি হংস বুট বেশ সুন্দর, এই যে বুটগুলো সারি বাঁধে রাখা হয়েছে, এখান থেকে এই বুটগুলো দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়। আপনি নেবেন ভাড়া 1 ঘন্টা 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়। আপনি একটা বুট নিয়ে পায়ে তো চলে, পায়ে চাক্কা ঘুরিয়ে ঘুরিয়ে চলতে শুরু করলেন, লেকের এক সাইড থেকে অন্য সাইডে গেলেন, সময় কাটালেন। ভালোই, বেশ আরামদায়ক, বেশ উপভোগ করার মতো একটি বিষয়। লেকটাও অনেক প্রশস্ত, অনেক বড়। লেকের 3 দিক দিয়ে পার্ক আর একদিক দিয়ে রাস্তা, হাইওয়ে, দেখাই যায় গাড়িগুলা ছুটছে।
আমি কিন্তু এই লেকের পারে পারে হাঁটছি। আপনারা এইখান থেকে আরেকটি বনভোজনের টিম এখানে রয়েছে। এখানে একটি দল বনভোজন করতেছে, অনেকে পাক শাক করতেছে। ভালো জায়গাটাও ভালো, কিন্তু আমাদের কল্যাণ সমিতির পিকনিকে তো মানুষ কম দেখা যায়। আমার মনে হয় তারা অন্য কোনো জায়গায় গেছি গা, মানুষ শীত গেছে না, অন্য দিক থেকে গেছে যার কারণে আমরা ওই যে নিউ জার্সিতে একটা আমরা ওই একজন স্কলার আইছে, ইসলামিক স্কলার, এখানে কনভেনশন সেন্টারে তারা মনে হয় অ্যাটেন্ড করছে। ইসলামিক স্কলার আজকে নি কোনো আজকে না তো আজকে নি আমি তো যাওয়ার কথা, এর জন্য মানে মানুষ কম দেখা যায়। আইবো আরো অনেকেই আইবো, তারা নিজস্ব গাড়ি দিয়ে আইবো, আইলে পরে হয়তো আরো কিছু মানুষ হইব। আজার হিসাব আইছে বুঝি, সাইফুল আজার হিসাব। আমি তো যাইতাম, আসলাম, আমি তো আইলাম এই দিক দিয়া। এখানে দেখা যায় তো অন্যান্য ডিস্ট্রিক্টও আছে, আবার ইন্ডিয়ান আছে, পাকিস্তানি সিভিলিয়ান আছে, অনেকেই এখানে আমেরিকানও আছে, আবার ইন্ডিয়ানও আছে, বাংলাদেশেও তো কয়েকটা প্যাভিলিয়ন দেখলাম, পাকিস্তানিও আছে। আমি তো বাংলাদেশের প্যাভিলিয়ন দেখলাম কয়েকটা আইছে, আজকে তো বেশ পার্টি অনেকটা আইছে। তারপরে স্প্যানিশও আছে, স্প্যানিশও আছে। এই দলটা সম্ভবত স্প্যানিশ হবে। আর এটা হইলো পাবনা, এরা হলো পাবনা ডিস্ট্রিক্টের, পাবনা, বাংলাদেশ। মোটামুটি বাতাস লাগে, বাতাসের ঠান্ডা লাগে। পাহাড়ের চিপা দিয়ে সরু রাস্তা, ভিতরে ঢুকে গেছে, ভয় করে সামনে যেতে। এখানে ডকে ঢুকতে হলে টিকিট কাটতে হয়, পয়সা দিয়ে ঢুকতে হয়। তো আমি এখানে কিন্তু ঢুকেছি। আমি কাউন্টারে বলেছি যে আমি একজন ইউটিউবার, কিছু ফটো তুলব, আমাকে কি সুযোগ দেওয়া যাবে। তো আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য আমি ভিতরে প্রবেশ করতে পারছি। এই যে একটি ডকের নৌজানগুলো সারি বেঁধে রাখা হয়েছে। বাকি যারা ঢুকলে তারা এখান থেকে নৌবিহারে তারা ভ্রমণ করে। আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কত টাকা লাগে। আমার বললো যে মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা, ম্যাক্সিমাম বেশি আছে। 2 ঘন্টার জন্য $18, $18.5। এই দেখুন মানুষ ঢুকছে, লাইন ধরে মানুষ ঢুকছে। আর ঢুকার পরে তাদেরকে একটা সাঁতারের ড্রেস দেওয়া হয়, সেইটা পিঠে ধারণ করে তারপরে পাও দিয়ে চালিয়ে অনেক দূর আমি ডক ইয়ার্ড থেকে কথা বলছি। রানিং করেন সর্বোচ্চ 2 ঘন্টা রান করতে পারবে। $1850 রেন্ট। এই দেখুন মানুষের লাইন ধরে সবাই ঢুকছে ভিতরে। আমি ইউটিউবার হিসাবে আমাকে ওইসব টিকিট কাটতে হয়নি, আমাকে সুযোগ দিচ্ছে, তাই আমি আসছি, এখানে আসতে পারছি। নাহলে হয়তো আমাকেও টিকিট কেটে আসতে হতো। এখানে
গেটের সামনে টিকিট কাটে এবং কেন আপনি আসছেন কী কাটছেন তা জবাব দিয়ে করতে হয় আর করা উচিতও বটে। সোয়ান দেখুন হাঁসগুলো তাদের আহার খুঁজতে ব্যস্ত। চিরচেনা এই দৃশ্য হাঁসের। আমাদের বাংলাদেশে তো দেশি হাঁস আছে, রাজহাঁসও আছে, আমরা গাং বিলে নদী নালা এরকম দেখতে পাই, এখানে এরকমই। ভিউটা কিন্তু খুব চমৎকার চমৎকার ভিউ, প্রচুর জায়গা, অনেক জায়গা। এখন সামার টাইম হওয়াতে গাছগাছালিগুলো সবই সবুজ। এই গাছগাছালিগুলো এক সময় শীতের সময় যখন পাতা পড়ে যায় তখন মনে হয় যেন বাগানগুলো জ্বলিয়ে মানে আগুনে জ্বলে গেছে। এখন কিন্তু গ্রিন ভিউ, নাইস ভিউ। LI স্টেট মানে লং আইল্যান্ড স্টেট। লং আইল্যান্ড স্টেট পার্কস হেডকোয়ার্টার্স এক্সিট 37 নর্থ। এখানে কার পার্কিং, বিরাট এলাকা দিয়ে শত শত গাড়ি। দুটো পার্ক আছে এখানে, একটা দেখতে পেলেন, আরেকটা আছে আরেক সাইডে, সেটাও বড় পার্কিং, সেটাতেও গাড়ি আছে, প্রচুর গাড়ি। এখানটায় পা দিয়ে সাপ দিয়ে আমি দেখছি যে শিশু পার্কের যে এই মেঝেটা নিচে যে রোডটা, এটা কিন্তু রাবারের মতো সফট এবং তুলতুলে। ভাড়া দিলে পা ধুবে, যাতে করে শিশু বাচ্চারা যাতে পড়লে টুকু না পায়, সেই জন্য রোডটা কিন্তু রাবারের মতো করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের লেকের পারে অনেক সময় ঘুরলাম, নেপাল লেভেলের দিকে চলে যাচ্ছি। আমাদের যারা হবিগঞ্জের লোক সেখানে আছে সেখানে চলে যাচ্ছি। আর ভিডিওটি বেশ 22 মিনিট হয়ে গেছে, এটা এখানে শেষ করে দেব। প্রথম খণ্ড, আর এরপরে আমি দ্বিতীয় খণ্ড করবো, তৃতীয় খণ্ড করবো। আপনারা